যে এ পর্যায়ে আমি আপনাদের কাছে আহ, আমার শিক্ষা জীবনে ঢাকা হোসাইনিয়া কামিল মাদ্রাসার আমার জুনিয়র ছোট ভাই, প্রাণের ছোট ভাই এবং বন্ধু, আমি তার কাছ থেকে এই বৌদ্ধ বিহার সম্পর্কে আহ, কিছু জানবো এবং এটা আপনারা শেয়ার করবেন এবং জানবেন। নমস্তে ভাই, আপনি একটু এই মুখী হন, তাহলে আপনার পিছনে এই বৌদ্ধ বিহারটাও দেখা যাবে। এই যে দূরে দেখা যাচ্ছে যেটা, সেটা হচ্ছে এটা মন্দির। আর এই তো আমার সেই সেনাসপথ ছোট ভাই মুকাদ্দেস, হুসাইনিয়া কামিল মাদ্রাসার একজন সাবেক শিক্ষার্থী, সেখান থেকে কামিল সমাপন করেছেন হাদিস বিভাগে। পাশাপাশি সরকারি তিতুমির কলেজ থেকে তিনি ইসলামিক স্টাডিজ বিভাগে একজন মেধাবী ছিলেন এবং সেখানে ডিপার্টমেন্ট ফার্স্ট না ডিপার্টমেন্ট সেকেন্ড হয়েছিলেন, আলহামদুলিল্লাহ। তার বাড়ি জয়পুরহাট। মূলত সে আমাকে এখানে ঘোরার জন্য নিয়ে আসছেন। তো তার মুখ থেকে আমরা এই বৌদ্ধ বিহার সম্পর্কে কিছু জানবো। আমি তাকে কথা বলার জন্য বলছি। মুকাদ্দাস ভাই, যদি বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। হ্যাঁ, আজকে আমরা এখানে আসছি। এর আগেও কয়েকবার আসা হয়েছিল। আমার শ্রদ্ধেয় রুকনুজ্জামান রুকন ভাইকে কাছে পেয়ে মনে হলো যে আজকে, যদিও আমার অফিস ছিল কিন্তু অফিস থেকে আমি ছুটি নেই আজকে। নেওয়ার পর আমার শ্রদ্ধেয় সেই ভাইকে নিয়ে এখানে ঘুরতে আসা। তো এখানে আগেও কয়েকবার আসা হয়েছিল। এই ইতিহাস আমি ওইভাবে তো বলতে পারবো না। যতটুকু এটা জানা সেটা হলো 700 থেকে 800 হিজরিতে এটি প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল। তারপরে এটা আবিষ্কৃত হয়। মূলত এটা ঝোপ জঙ্গল এবং বিভিন্ন ঝড়ে এটা মানে ইয়া হয়ে যায়, মানে মানুষের কাছে অপরিচিত একটা স্থান ছিল। এটা ভেঙে চলে যায় এবং 1800 পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। 1800 সালে এটি আবিষ্কৃত হয়। হ্যাঁ, আবিষ্কৃত হওয়ার পর এটা এভাবে এখন সংরক্ষিত বাংলাদেশ সরকার কর্তৃক। আপনারা যারা দূর দূরান্তে আছেন, এই মানে ঐতিহাসিক এই হেরিটেজটি আপনারা ভ্রমণ করার জন্য এখানে আসতে পারেন। অবশ্যই আপনাদের দাওয়াত রইল। যদি সময় সুযোগ হয় আপনাদেরকে সময় সুযোগ দিয়ে ইনশাল্লাহ হেল্প করা হবে। তো এখানে আসলে মূলত কি হতো আমরা সে সম্পর্কে জানি না। তো এখানে একসময় কি জঙ্গল ছিল এরকম কিছু? হ্যাঁ, হ্যাঁ, এইরকম একটা ছবি আছে যে এটা এক সময় জঙ্গলে আবৃত ছিল এবং এটা হচ্ছে পরবর্তীতে বাংলাদেশ সরকার যখন ইনফর্ম হয় যে এখানে হচ্ছে প্রাচীন কোনো কৃতি রয়েছে, তখন তারা সরকারি উদ্যোগে এটি হলো কাজ শুরু করে দেয়। জঙ্গল পরিষ্কার করে। জঙ্গল পরিষ্কার করার পর এই যে যে আমরা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটটি দেখতে পাচ্ছি, এটা বুদ্ধদেরই একটি ধর্ম শিক্ষালয় ছিল বলে আমরা জানি। এই আর কি। আর এত কম বয়সে আমরা তো বেশি জানি না, এতশো বছর আগের কথা। হ্যাঁ, এটা কি সরকার, কোন সরকার কি তাদেরকে উৎখাত করেছিলেন নাকি তারা নিজেরাই এখান থেকে? হ্যাঁ, এই ইতিহাসটা আসলে ওইভাবে আমরা তেমন বলতে পারবো না। বাংলাতে যখন আসলে মুসলমানদের আগমন ঘটে তখন অনেক ক্ষেত্রেই দেখা যায় বিভিন্ন জায়গায় হিন্দু অধ্যুষিত, বৌদ্ধ অধ্যুষিত, তারা অনেকে ভয় পেয়ে চলে যায়। আবার অনেকেই চিন্তা করে যে না, এখানে যখন এখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির আগমন ঘটেছে, হ্যাঁ, তারপর আরো অনেক কিছু, তখন আস্তে আস্তে তারা যখন চলে যায় তখনই কিন্তু এগুলো লুকায়িত স্থান হয়ে যায়। হ্যাঁ, যেহেতু তখন জনসংখ্যা কম ছিল। হ্যাঁ, যে জঙ্গলে আবৃত ছিল এবং জি, লোকজন কম ছিল, ভয়ে কেউ এখানে সাধারণ মানুষ প্রবেশ করে নাই, এরকম কিছু একটা হতে পারে। তারপরে পরবর্তীতে যখন এটা বাংলাদেশ সরকার বা প্রশাসনের কাছে নজরে আসে, তখন তারা প্রয়োজনীয় লোক সকল এসে এটাকে একটা দর্শনীয় স্থান বা সংরক্ষিত স্থান করে রাখেন। তবে এখানে যে দেখা যাচ্ছে যে ইটের কংক্রিট গুলো দেখা যাচ্ছে যে এটা ভেঙে চুরে গেছে, এগুলো মনে হয় কত সালে বা কখন গেছে আমরা এটা সঠিক জানি না। বাট এখানে দেখা যাচ্ছে যে ছোট ছোট রুম বা কোথাও উঁচু নিচু ইটগুলো দেখা যাচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে ইটগুলো একটা এক একটা ইট বড় বড়। এই আবার সাইজের আমাদের ইট, সিস্টেমেও ইট রয়েছে। যে ছোট ইটও আছে, ছোট বড়, বড়ই, কিন্তু আমাদের আহ, ক্যাটাগরিতেই আর কি। হ্যাঁ, বিভিন্ন সাইজের ইট। তবে এখানে একটা বিষয় দেখা গেল
বিশেষ করে চ্যাপ্টা চ্যাপ্টা। হুম। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনাদেরকে জানাবেন, আর আপনাদের কোনো বিষয় জানা থাকলে কমেন্টে জানাবেন। আমি এখানে প্রথম এসেছি, কখনো এসেছিলাম কিনা আমার জানা নাই। আহ, এবারে প্রথম আসলাম। এটা একটা দেখতে পাচ্ছেন পরিত্যক্ত বৌদ্ধ বিহার, ঐতিহাসিক বৌদ্ধদের স্থান। রাজা ধর্মপাল কর্তৃক এটা নির্মিত হয়েছিল। তো আরো কোনো তথ্য পেতে পরবর্তীতে আবারও কখনো কোনো সময় কোনো স্থানে দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।